মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, তাকিয়ে আছেন আল্লাহ। এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনার রব তাকিয়ে আছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার, সপ্তাহ চলে যাচ্ছে, মাস হয়ে যাচ্ছে। আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন। রবের যেই দিন ইচ্ছা হবে, রব ফেরেশতাকে বলবে, কিরে আমার বান্দাকে মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট দিচ্ছে, সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না। আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না। সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে, সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, মায়া দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে, এত কষ্ট সহ্য করছে, বুক ফেটে যাচ্ছে, চোখের পানি পড়ছে, তারপরেও সে ধৈর্য ধরে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফেরেশতা জেনে রাখো, আজকে থেকে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে আছি, তার ধৈর্য ধরাটা, অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আপনার জয় শুরু। এই পৃথিবীতে যাদেরকে ভাঙতে চেয়েছে, যাদের জীবনে কষ্ট, দুঃখ, অভাব, অভিযোগ, আপত্তি, লাঞ্ছনা, অপমান, কষ্ট বেশি হয়েছে, আর যারা ধৈর্য ধরতে পেরেছে, আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে কিন্তু নিয়ামত দান করেছেনই করেছেন। আল্লাহ কিন্তু মারুম করেনি। ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দুনিয়া যাদেরকে ভাঙতে চায়, আল্লাহ তাদেরকে নতুন ভাবে গড়ে শক্ত করে দেয়। আর আল্লাহ যখন একবার শক্ত করে দিবে, নমরুদের আগুনও ইব্রাহিম নবীকে ভাঙতে পারে নাই। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে সেই মাছ ওনাকে পরাজিত করতে পারে নাই। তলোয়ার ইসমাইল নবীর অন্তর থেকে ঈমান নিতে পারে নাই, ভয় দেখাতে পারে নাই। কারবালার সেই কঠিন কষ্ট ইমাম হোসেনের মুখে মলিনতা আনতে পারে নাই। রব যার সাথে, জয় তার সাথে। অনেক সময় কষ্টের লেভেল এমন ভাবে বেড়ে যায়, মানুষ চিন্তা করে কান্না করলে বুঝি মনটা একটু হালকা হবে, বুকটা একটু হালকা হবে। অনেক সময় কান্না যখন লেভেলটা বেড়ে যায়, বুকের যন্ত্রণাও বেড়ে যায়, কষ্টও বেড়ে যায়। কোরআন এমন এক আসমানি কিতাব, আল্লাহ পাকের দয়া, যেটা অশান্ত মনওয়ালা বুকের মধ্যে জড়িয়ে নিলেও মনটা শান্তি হয়ে যায়। কোরআনের আয়াতের দিকে দেখলে সওয়াব তো আছে, সুখের জ্যোতির মধ্যেও আল্লাহ পাক নিয়ামত দান করে। মুরব্বীদের ভিতরে, দাদা নানির ভিতরে অনেক মুরব্বীরা এমন আছে, বয়স হয়েছে 80, 90, 100, ভালো করে কিছু না দেখলেও এখনো পর্যন্ত কোরআনটা পড়তে পারে। রব্বুল আলামিনের সমস্ত দয়ার ভান্ডারকে রব্বুল আলামিন ধৈর্য, সবর নামে দরজার মাঝখান দিয়ে রেখেছেন সেই ঘরে। যাদের নিয়ামত নেওয়ার দরকার, ধৈর্যের দরজার সাথে সাক্ষাৎ করা ছাড়া নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য ইসলামের মেইন আদেশের ভিতরে একটা আদেশ হচ্ছে, দুনিয়া উল্টায় যাক, তুফান হয়ে সব লন্ডভন্ড হয়ে যাক, তোমার চোখ, তোমার মন, তোমার নিয়ত, তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও। রব যদি তোমাকে দিয়ে খুশি হয়, তুমি পেয়ে খুশি হও। রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয়, তুমি দিয়ে খুশি হও, হারিয়ে খুশি হও। কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে, হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। যে হা হুতাশ বেশি করে, তার কাছে হারানোর সম্ভাবনা বেশি। যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল,